নরম তুলতুলে একদম তুলার মতো সফট গাঁদা ফুল পিঠা দেখে মনে হচ্ছে বাগান থেকে জীবন্ত গাঁদা ফুল তুলে নিয়ে এসেছি। গাঁদা ফুল পিঠা তৈরি করার জন্য প্রথমে তৈরি করে নেব পুর। 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম গুড়টা এখন সুন্দর করে ফুটিয়ে বলকা নিয়ে নেব। আর ভিডিওটি আমার পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখার একটা অনুরোধ রইল। এখন 1 কাপের মতো কোরানো নারকেল দিয়ে স্বাদ মতো একটু লবণ দিয়ে এটাকে অনবরত নেড়ে টাইট একটা আমি পুর তৈরি করে নেব। যখন প্যানের গা থেকে লেগে আসবে আর অনেকটা আঠালো হয়ে যাবে তখনই এটা নামিয়ে নেব। এখন ফুল তৈরি করার জন্য আটার ডো তৈরি করে নেব। 1 কাপ নিয়েছি পানি, স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম সুন্দর একটা কালার আসার জন্য অল্প একটু জর্দা কালার। এটা আপনারা স্কিপ করতেতে পারেন, আপনারা সাদা ডোটা তৈরি করে নিতে পারেন। আমি গাঁদা ফুলের কালারটা আসার জন্য অল্প একটু জর্দা কালার দিয়ে সুন্দর করে আটার ডোটা মেরে নিয়েছি। এখন এটা ঠান্ডা করে নেব। এবার ফুলগুলো তৈরি করে নেওয়ার পালায়। অল্প একটু আটার ডো নিয়ে সেটাকে বাটির শেপ করে তার ভিতরে দিয়ে দেব তৈরি করা পুর। এখন মুখটা ভালোভাবে আটকে দিয়ে গোল একটা শেপ দিয়ে নেব। এখন লাগবে আমাদের একটা সরনা, আর এখানে একটা টিপস আছে। এই সরনা দিয়ে ফুলটা তৈরি করার আগে অবশ্যই এই গোল ফুলের গায়ে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে আর আটাটা সরনার গায়ে লেগে যাবে না আর ফুলটা তৈরি করা খুবই সহজ হবে। এটা কিন্তু এই পিঠা তৈরি করার একটা টিপস। পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি হয়তো দেখেই বুঝতে পারছেন। সরনা দিয়ে জাস্ট একটু চাপ দিলেই তৈরি হয়ে যাবে পিঠাটা। আমি আবারও একটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিয়ের এই সিজনে বিয়ের ডালা সাজাতে কিন্তু এই পিঠাটা আপনি তৈরি করে রাখতে পারেন। তাছাড়া স্পেশাল অতিথির জন্য এই পিঠাটা তৈরি করতে পারেন। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও মাশাআল্লাহ ততটাই বেশি সুন্দর। এখন সরনা দিয়ে জাস্ট একটু করে চাপ দিলেই পিঠার একটা সুন্দর ফ্লাওয়ার শেপ চলে আসবে। আপনারা একটু ভালোভাবে 1 থেকে 2 বার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আর একটা কথা, আমার এই পিঠার রেসিপি যদি আজকে ভালো লাগে একটা শেয়ার দিয়ে দিবেন। আর পিঠাটি তৈরি করতে চাইলে এটা শেয়ার দিয়ে আপনার প্রোফাইলে রেখে দিবেন, যাতে ঝটপট দেখে তৈরি করে নিতে পারেন। এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। আমি 2-1টা সাদা পিঠাও তৈরি করেছি। এখন পিঠাগুলোকে ভাপ দিয়ে নিতে হবে। একটা স্ট্রেনার নিয়ে এই স্ট্রেনারের উপরে দিয়ে দেব সব পিঠাগুলো। তারপরে ফুটন্ত পানির উপরে এটা 10 থেকে 12 মিনিট ভাপে দিলেই তৈরি হয়ে যাবে আমার জীবন্ত গাঁদা ফুল পিঠা। দেখে মনে হচ্ছে আমি গাছ থেকে গাঁদা ফুল ছিঁড়ে নিয়ে এসেছি। মাশাআল্লাহ পিঠাগুলো এতটাই বেশি সুন্দর হয়েছে। সবাইকে রিকোয়েস্ট করব বাসায় একবার হলেও পিঠার রেসিপিটা তৈরি করে দেখার জন্য।